তৃতীয় দিনে ব্রিসবেনে ম্যাচ শুরু হওয়ার আগে গতকালের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ইসাগো। সম্প্রচারকারী সংস্থা স্টুডিওতে বসে তিনি জানান, গতকাল ধারাভাষ্য দেওয়ার সময় আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি যার অনেক রকম মানে হতে পারে। কোনো এরকম অপরাধ করে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি সবসময় চেষ্টা করি সকলকে সম্মান করতে, সহমর্মিতা প্রদর্শন করতে। যদি আপনারা পুরো কথাটি শুনে থাকেন তাহলে বুঝবেন যে আমি ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রশংসা করতে চেয়েছিলাম। ওকে আমি ব্যক্তিগত স্তরেও অত্যন্ত পছন্দ করি। আমি সমানাধিকারের পক্ষে বরাবরই সরব হয়েছি। আমি ওর কৃতিত্ব কতটা সুবিশাল তা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শব্দ চয়নে ভুল হয়ে গিয়েছিল। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নিজেরও দক্ষিণ এশীয় উত্তরাধিকার রয়েছে। আশা করি মানুষজন বুঝতে পারবেন যে আমার মন্তব্যের মধ্যে কোনো রকম বিদ্বেষী বা অন্য কোনো রকম অনুভূতি ছিল না। আশা রাখবো যে এই ঘটনা